গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়, আমার গোপাল সোনার আশীর্বাদে। তো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাইকে আমার ভিডিওতে স্বাগতম, আমার পঞ্চানন প্রামাণিক ব্লগে। তো দেখো, আমি সকালবেলায় উঠে ঘরটর মুছে নিচ্ছি। আজ লক্ষ্মী পুজো বাড়িতে, তো বুঝতেই পারছো লক্ষ্মী পুজো বাড়িতে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ঘরটর মুছে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু দেখো, আমি প্রত্যেক দিন আমি এইরকমভাবে ঘরটর মুছি, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো প্রত্যেক দিনের কাজ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। আর প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবে মুছে ফেলি ঘরটর সব, এইভাবে ঘর প্রত্যেক দিন কিন্তু এইভাবে আমি মুছি। আমার ঘর পরিষ্কার থাকে, তাও কিন্তু আমাকে পরিষ্কার করে মুছতে হয়। আর অবশ্যই আর অন্যান্য কাজগুলো করে রেখেছিলাম, আমি রাত্রিতেই বাসন কুসনগুলো মেজে রেখেছিলাম, শুধু ঘরটা মুছে নিয়ে আমি স্নান করতে যাব। তো দেখো, ভালো করে আমি মুছে নিচ্ছি, ভালো পরিষ্কার করে। আর সকালবেলা আমাদের না করলেও নয়, কিন্তু এগুলো করলে কিন্তু আমাদের সত্যিকারের মন ভালো থাকে। আর এগুলো কাজ করতে করতে কিন্তু মন পরিষ্কার হয়ে যায় আর শরীরও ভালো থাকে। কাজ করলে, ঘরের কাজ করলে সকালে উঠে শরীর কিন্তু একদম ভালো থাকে। প্রথমটা যেমন একটু কষ্ট লাগে যে আবার সেই কাজ করো, কিন্তু কাজ করতে করতে একটা মনের মধ্যে জেদ এসে যায় যে হ্যাঁ, এটার পর সেটা, সেটার পর ওটা, এটা করতে হবে। তো দেখো, পুরো ঘরটা ভালো করে আমি মুছে নিলাম, পরিষ্কার করে ভালো করে মুছে নিলাম। আর পরিষ্কার কিন্তু ঘরটা কিন্তু আমার পরিষ্কারই থাকে, তাও ভালো করে আবার সকালের যা কাজ সেটা তো করতেই হবে। আর এদিকে দেখো, আজকে তো লক্ষ্মী পুজো, কিন্তু বাড়িতে সবাই কিন্তু দুপুরে ভাত খাবে, আর আমি তো খাবো না, আর তোমাদের দাদাভাইও খাবে না। বাচ্চারা খাবে, আমার গোপাল সোনা খাবে, বাবা খাবে, তাহলে সবাই তো খাবে। তার জন্য দেখো, সকালে কিন্তু আমি ফুলকপি আলুর তরকারি করেছি। কি আঁকছো বাপি? গণেশ ঠাকুর স্কুলের প্রজেক্ট? ইন্ডিভিজুয়াল। বলো কি করছো, বলো। গণেশ কিছু বর্ডার করতে যা চোখটা। এটা কিসের কাজ? তো স্কুলের কাজ। ফোনের দিকে তাকিয়ে বলো, অমনি করে বলে নাকি, বলো। স্কুলের কাজ। স্কুলের কাজ? ও, একটু ভালো করে দেখাই, দাঁড়া, ডিজাইনটা একটু ভালো করে হয়ে যাক, তারপরে দেখাবো। এখন তোমার এই যে ডিজাইনটা এইভাবে করেছে, এইভাবে করতেছে। তো দেখো বন্ধুরা, তো আমি ওদিকে আমার ছেলের সব কিছু দেখালাম, আমার ছেলে কি করতে পারে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার ছেলে একটু অন্য ধরনের, তবে বড় হলে কতটা ওইরকম থাকবে সেটা আমি তো জানি না, কিন্তু একটু অন্য ধরনের। পড়তে বসলে পড়াটা করে নেবে চটপট, আমাকে বেশি বকবক করতে হয় না। তবে আর দুটো মেয়ের থেকে ছেলেটা একটু আলাদা ধরনের, সেটুকু আমি তোমাদেরকে জানাচ্ছি। আর বলতে হয় না যে এটা করো সেটা করো, তো মানে সেই চেষ্টাটুকু রয়েছে আমার ছেলের মধ্যে। আর এদিকে কথা বলতে বলতে দেখো, আমার কপির তরকারিটা কিন্তু একদম অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভাতের জন্য। আর সত্যি খুব টেস্টি হয়েছিল, আদা জিরে বাটা দিয়ে রান্না করেছি, খুব সুন্দর হয়েছে। আর দেখো, এদিকে আমার বেগুন ভাজা, আলু ভাজা, বেগুন ভাজাটা যেগুলো ভাজাভুজি করা ছিল সেগুলোও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, বেগুন ভাজা, উচ্ছে ভাজা এগুলোও কিন্তু আমার হয়ে গেছে। তো বাচ্চাদেরকে ভাত খেতে দিয়ে আবার কিন্তু আজকে লক্ষ্মী পুজো, তারও ব্যবস্থা করতে হবে আমাকে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে সব রান্নাগুলো শেয়ার করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না। অবশ্যই আমার গোপাল সোনাকে ভোগ লাগাবো আগে, তারপরে সেই প্রসাদ সবাই খাবে। তো এদিকে দেখো, আমার গোপাল সোনাকে আমি ভোগ লাগাবো, তারপরে এই প্রসাদটা আমি এখানে রেখে দেবো। সবাই কিন্তু প্রসাদ পাবে, আমার ছেলে মেয়ে বাবা সবাই কিন্তু প্রসাদ হিসাবে আমাদের সবাই ভোগ নেবে। তো সুন্দরভাবে কিন্তু আমার গোপাল সোনাকে ভোগ লাগাই এইরকমভাবে। তো আগে গোপাল সোনাকে দিই, আমার বাড়িতে যা যা ভালো মন্দ হবে, রান্নাবান্না, সবজি। আর আমার গোপাল সোনার রান্নাঘরে তো রান্না হয়, তোমরা জানো, গোপাল সোনার জন্য আমি রান্না করি। তো এদিকে দেখো, যা যা রান্না হয় আমার গোপাল সোনাকে আগে ভোগ লাগাই, তারপরে আমার ছেলে মেয়ে, তোমাদের দাদা ভাই, বাবা, আমি সবাই সেই ভোগটা গ্রহণ করি। তো খুবই ভালো লাগে আমাদেরকে, আর সত্যি খুবই আনন্দ লাগে। আর এইভাবে রান্না করে আমার গোপাল সোনাকে খাওয়াতে, হ্যাঁ অবশ্যই তুলসী পাতা তো দিতেই হবে, তুলসী পাতা ছাড়া অন্নভোগ গ্রহণ করেন না, আমাদের কোনো প্রসাদই গ্রহণ করেন না আমাদের গোপাল সোনা। তাই জন্য আমার গোপাল সোনাকে আগে রান্না করে ভোগটা দিয়ে দিলাম। তো তারপরে
ওদিকে কিন্তু আমার ছেলে বলছে মা খুব খিদে পাচ্ছে, কিন্তু আমার ছেলে কাজ করছে, তোমাদেরকে দেখালাম ও স্নান করতে গেছে। মা আমি স্নান করতে যাচ্ছি। আমি ঠিক আছে স্নান করে এসো, ততক্ষণ আমার এদিকের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার গোপাল সোনাকে এইভাবে ভোগ দর্শন দেওয়ার পর তারপরে দেখো পুরো গ্যাস টেবিলগুলো সব মুছে নিচ্ছি। কেন কি আজকে তো লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোর জন্য আমাকে সুজি লুচি আমার মা লক্ষ্মীর জন্য বানাতে হবে। তার জন্য আমি কিন্তু দেখো পরিষ্কার করে সব মুছে পরিষ্কার করে দিই, কারণ এটাকে নিরামিষ, এখানে আমার গোপাল সোনার শুধু রান্না হয়, তাই এখানে মা লক্ষ্মীর ভোগ রান্না করব। কি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বলে না যে আমাদের সব রকম সব দিকটা খেয়াল রাখতে হয়। গোপাল সোনার জন্য যেমন রান্না করেছি মা লক্ষ্মীর জন্য সেইভাবে রান্না করব। তো এখানে আমি সব ধুয়ে কেচে পরিষ্কার করে দেখো গ্যাস টেবিল আমার কিন্তু সিঙ্গেল ওভেন। এটা জানি যে আমার গোপাল সোনার জন্য শুধু রান্না হবে, তবে বড্ড দেরি হয়ে যায় রান্না করতে। যখন আমি দুটো তিনটে রান্না করব, একটা রান্না করতে করতে না অনেকটাই লেট হয়ে যায় আমার গোপাল সোনার রান্না করতে। তবে ভাবছি একদিন যদি ভালো দিন দেয় অবশ্যই কিন্তু আমি একটা গ্যাস ওভেন আমার গোপাল সোনার জন্য এখানে নেব, যাতে রান্না করার সঙ্গে সঙ্গে আমার হয়ে যায় রান্না বসালে। তো ওইদিকে দেখো সব কাজ কমপ্লিট করে স্নান করে চলে এলাম আমার মা লক্ষ্মীর জন্য। আজকে তো বৃহস্পতিবার, তাই আলতা পরে নিচ্ছি, মা লক্ষ্মীর পুজো তাই জন্য, তাই না? তো দেখো আমি আলতা পরে নিয়ে হাতে একটু আঙুলে লাগিয়ে নিলাম। তো সবাই বলে একটু আলতা পরার পর, স্ত্রী মেয়ে তো একটু আলতা পরার পর হাতে লাগাতে হয়। তো ওইদিকে দেখো আমি সব কাজ কমপ্লিট করে চলে এলাম আমার মা লক্ষ্মীর পুজোর জন্য জোগাড় করতে। তো দেখো আমি এখানে স্নান টান করে আলতা পরে আমি চলে এলাম, আর খুব মনের মধ্যে ভক্তি লাগে। তো দেখো আমি খুব সুন্দরভাবে ফলগুলো কেটে নিচ্ছি এক এক করে। আর নারকেল যা যা ফল নিয়ে এসেছিলো সব অল্প অল্প করে কেটে নিয়েছি, কেন একসঙ্গে বেশি কাটলে খাবে না, নষ্ট হবে, পড়ে থাকবে। তার থেকে গোটা থাকলে কেউ আসলে তাকে প্রসাদের সঙ্গে মিলিয়ে খাওয়াতে পারবো। তো এইটা হচ্ছে এইরকমভাবে। আর দেখো দুধের সঙ্গে আমি দুধ দিয়ে পায়েস রান্না করছি, এটা মা লক্ষ্মীর জন্য। তো দেখো দুধ দিয়ে পায়েস রান্না করছি, একটু এলাচ দিয়েছি, চিনি দিয়েছি, আর ঘি দিয়ে অবশ্যই আমি ভেজেছি সুজিটাকে। তো এইভাবে আমি মা লক্ষ্মীর জন্য পায়েস ভোগ সুজির ভোগ রান্নাটা করছি, সুজির ভোগ রান্নাটা করছি। আর একটু সুজিটা হয়ে গেলে আমি না নারকেল কুড়া একটু দিয়ে দিই ওপরে, খুব ভালো লাগে দেখতে। এটা একটা বলে এটাকে কি বলে, একটা ডিজাইন, একটা সুন্দর, একটা খুব ভালো লাগে। আর আমি তোমাদেরকে একটু মুখটা দেখিয়ে দিলাম যে আমাকে খুব হাসি লাগছিল তোমাদেরকে মুখটা দেখাতে। দেখো কাজের ফাঁকে তোমাদেরকে একটু মুখটা দেখিয়ে দিলাম যে দেখো আমি এদিকে রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো আমি লুচিগুলোও কিন্তু ভেজে নিচ্ছি মায়ের জন্য। সুজি হয়ে গেছে, লুচি বেশি কিছু করতে পারি না, একা হাতে, বুঝতে পেরেছো, পুরো সংসারের দায়িত্ব আমার হাতে, সব কিছুটাই করতে হয় আমাকে। অবশ্যই তোমাদের দাদাভাই একটু হেল্প করে দেয়, কিন্তু বাইরে তাকে ছুটতে হচ্ছে, এটা আনা সেটা আনা ওটা আনা, ওই জন্য কী করা যাবে বলো, সেরকমভাবে সে অতটা করতে পারে না, কিন্তু তাও চেষ্টা করে দেওয়ার জন্য। তো এদিকে আমি দেখো সব লুচিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। দেখো সব লুচিগুলো কিন্তু আমি এক এক করে ভেজে নিচ্ছি খুব ভালো করে। আর এদিকে দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা হস্তে নারদ মুনিবার, লক্ষ্মী নারায়ণের নামি কহিল বিস্তার, ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরোদারি দ্বার, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণিকের তারে তব নাহি কথা স্থিতি, অন্য ভেবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্য বিনা সবাকার জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সগনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী, কহু না কাহারও প্রতি আমি করি রোজ, মর্তবাসী দুঃখ পাই নিজ কর্মদোষ, যাও তুমি ঋষিবর ত্রিলোক ভবনে, ইহার বিধান আমি করিব যতনে, অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণী কয়ে, কিরূপে হরিব দুঃখ কহ দয়াময়, করি কহে শুনো সখী বচন আমার, মর্তধামে লক্ষ্মীপদ করব প্রচার, প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো কমপ্লিট করে নিয়েছি দেখো বন্ধুরা। তো দেখো আমার পুজো হয়ে গেছে, সব আমার মা লক্ষ্মীর পুজো। তো
তো এখানে আমার মা লক্ষ্মীর জন্য সব প্রসাদ রেডি করে সব পুজো টুজো কমপ্লিট করে আমি ব্রত কথা পড়বো, মা লক্ষ্মীর ব্রত কথা। মা লক্ষ্মীর ব্রত কথা না পড়লে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না। তো দেখো আমার এদিকে গোপাল সোনাকেও ভোগ দিয়েছি, গোপাল সোনাকেও ভোগ দিয়েছি, দুধ গরম করে দিয়েছি, ঈষৎ উষ্ণ দুধ গরম, একদম হালকা দুধ গরম। আর এদিকে আছে সুজি আর লুচি, আমার গোপাল সোনাকে ভোগটা দিয়েছি। আর ভোগটা দেওয়ার পরে আমার গোপাল সোনাকে একটুখানি হাওয়া করে দিচ্ছি ময়ূর পাঙ্খ দিয়ে। তো এইভাবে আমি প্রত্যেক দিন করি, সেটা তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব। সকাল থেকে রাত্রি পর্যন্ত কিভাবে আমি গোপাল সোনাকে সেবা করি, অবশ্যই একদিন এই ভিডিওটা আনবো। তো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে হ্যাঁ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তুমি গোপাল সোনাকে কীভাবে সেবা করো, সেটুকু আমাদের সঙ্গে শেয়ার করবে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি গোপাল সোনাকে হাওয়া করে দিলাম। তারপরে এইবারে আমি গোপাল সোনাকে একটু খাইয়ে দেবো। আর প্রথমটা না আমাকে কেমন লেগেছিল জানো তো, যখন প্রথম আমি গোপাল সোনাকে নিয়ে আসি, আমি খাওয়াবো এটা কীরকম, কিন্তু গোপাল সোনাকে যারা ভালোবাসবে নিজের ছেলে রূপে, তাকে কিন্তু কখনো এইভাবে তাকে খাওয়াতেই হবে। মনটা চাইবে আমি খাইয়ে দিই আমার গোপাল সোনাকে, আমার গোপাল সোনাকে খাইয়ে দিই। তো দেখো আমি গোপাল সোনাকে সব এক এক করে খাইয়ে দিচ্ছি। আর ও তো ছোটো না, ও তো খেতে পারে না। তো এইভাবে দেখো, আর আমার ছেলে কিন্তু খুব খুশি হয় যে আমার গোপাল ভাই কথা বলতে পারে না, এই ভাই হচ্ছে কথা বলতে পারে না, যে হচ্ছে অন্তর্যামী, সব কিছু বোঝে, সব কিছু শোনে, কিন্তু কথা বলতে পারে না। আমার ছেলে বলে মা এটা কথা বলতে পারে না ভাই, তাই তো? আমি বলি হ্যাঁ। এ কী বলবো, আমার ছেলেও তো বিশেষ বড় না, ছোট, তার জন্য সে বোঝে না, কথাগুলো বলে আর তাকে তার মতন করে আমি বুঝিয়ে দিই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপাল সোনাকে খাওয়ানো কমপ্লিট, আর মুখটা মুছিয়ে দিলাম। তবে এখন ঘুম পাড়াবো না, পরে ঘুম পাড়াবো অনেক দেরি করে। আর এদিকে দেখো ছেলে মেয়ে সবাই প্রসাদ খাবে, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই কিন্তু প্রসাদ খাবে। সবাই আমার ছেলে বিশেষ করে বলছে ও মা আমাকে খিদে পাচ্ছে, আমি আচ্ছা ঠিক আছে খাবে, এক্ষুনি খাবে। গোপাল সোনাকে আমি আবার জল খাইয়ে দিলাম, জল টল খাইয়ে আমার গোপাল সোনাকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দেবো এবারে, যেহেতু 9টা 9:30 বাজতে চললো। আমি 8:30টার সময় আমার গোপাল সোনাকে ঘুম পাড়াই। তো 8টা 8:30টার সময় ঘুম পাড়াই প্রত্যেক দিন, কিন্তু আজকে 9টা 9:30 বেজে গেছে। তো আমার গোপাল সোনার বিছানা হয়ে গেছে, তো তাকে একটু আদর করে দিচ্ছি। আমার গোপাল সোনাকে এইভাবে প্রত্যেক দিন ঘুমানোর আগে তাকে খুব আদর করতে হয়, এইভাবে আদর না করলে আমার মনটা ভালো লাগে না। তো তাকে এইভাবে আদর করে যত্ন করে এইভাবে আমি তাকে ঘুম পাড়াই। যা চুলটা তো খুলতে ভুলে গেছি, কি করব, এই চুলটাকে খুলতে হবে, অনেক কষ্ট করে খুলেছি, গোপাল সোনাকে উঠিয়ে উঠিয়ে চুলটা খুলেছি বন্ধুরা, জানো তো। আর চুল সব খুলে গয়নাগাঠি, যেমন আমাদের বাচ্চাদের কি করি শোয়ার সময় সব খুলে দিয়ে ঘুম পাড়াই, সেরকম ধরনের আমার গোপাল সোনারও সব খুলে ঘুম পাড়াই, যাতে আরাম করে ঘুমায়। আর গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দিলে সে ঘুমাবে। আর এইভাবে পাশ বালিশগুলো সামনে দিয়ে তার গায়ে একটা কেন, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর অবশ্যই পাশে বাঁশি আর ময়ূর পালক কিন্তু থাকবেই।
সবাই খাওয়া হয়ে গেছে, শুধু লাস্টে আমি খাচ্ছি। তো আমার গোপাল সোনারও খাওয়া হয়ে গেছে, সবাই খাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। সবাই শুয়ে নি, মানে বাচ্চাগুলো এখনো জেগে আছে। তো সঙ্গে থাকো, আর বেশি বড় করব না। যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও, যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই থাক। আর কোজাগরী লক্ষ্মী পূজা তোমাদের কেমন কাটলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদেরটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের মিষ্টি মিষ্টি হাত দিয়ে মিষ্টি মিষ্টি করে কমেন্ট করে দিও। তো ঠিক আছে, টাটা, দেখা হবে আবার পরের ব্লগে। বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।